বন্ধুরা, এই বছরে শ্রাবণ মাসের প্রথম একাদশী তিথি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী ব্রত পড়েছে সোমবার দিন। পাশাপাশি বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবার দিন শিব পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এইবার বন্ধুরা, আপনাদের মনে নিশ্চয়ই এমন প্রশ্ন আসছে যে এই দিন কি একাদশী ব্রত পালন করে শিব ঠাকুরের অভিষেক করা যাবে, শিব ঠাকুরের উদ্দেশ্যে ব্রত পালন করা যাবে কিনা। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, জেনে নেওয়া যাক আপনারা কিভাবে এই দিন একাদশী ব্রতও পালন করবেন, পাশাপাশি শিব ঠাকুরের ব্রতও শুদ্ধভাবে পালন করবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। শ্রাবণ মাসের সোমবার দিনগুলিতে সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্তবৃন্দ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বিশেষভাবে উপবাস, ব্রত, পূজা, অভিষেক করে থাকেন। এই বছরের শ্রাবণ মাসের প্রথম একাদশী কৃষ্ণপক্ষের একাদশী পড়েছে সোমবার দিন। আপনারা যারা যারা শিব ঠাকুরের পূজা করতে চান, অভিষেক করতে চান, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আপনারা কোনটা করবেন, শিব ঠাকুরের ব্রত পালন করবেন নাকি একাদশী তিথি পালন করবেন। বন্ধুরা, আপনারা যারা যারা একাদশী ব্রত পালন করে আপনারা এই বছরের শ্রাবণ মাসে একাদশী ব্রত পালন করতে পারবেন না, এমনটা ভাবার কোনো কারণই নেই। এই বছরে অর্থাৎ 2025 সালে 21শে জুলাই সোমবার কামিকা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী সোমবার দিন আপনারা তুলসী গাছে জল দান করবেন। জল দান করার শুভ সময় হলো ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ বন্ধুরা ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে। এই দিন অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নান পর্ব সেরে তুলসী গাছে জল নিবেদন করুন, এরপর তুলসী গাছের পূজা করুন। ব্রহ্ম মুহূর্তে তুলসী পূজা করলে আপনি এর বিশেষ ফল পাবেন। মাতা লক্ষ্মী এবং নারায়ণের যুগ্ম আশীর্বাদে আপনার পরিবারে সদা সর্বদা সুখ শান্তি বিরাজ করবে, আসবে অর্থ, সন্তান সংক্রান্ত সমস্ত বাধা বিপত্তি হবে দূর। বন্ধুরা, এই কামিকা একাদশীতে আপনারা যদি তুলসী গাছে জল দান করেন তাহলে আপনাকে আর কখনোই নরকে যেতে হবে না, অর্থাৎ বন্ধুরা জমালয়ে যেতে হবে না। এই একাদশী ব্রত পালন করে যদি আপনারা তুলসী গাছে আরতি করেন তাহলে আপনারা এই একাদশী ব্রত শুভ ফল পাবেন। তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই কামিকা একাদশী ব্রত পালন করুন 21শে জুলাই সোমবার। বন্ধুরা, আপনারা যারা একাদশী ব্রত পালন করে শিব ঠাকুরের পূজা করতে চান, এক্ষেত্রে আপনাদের কোনোই বাধা নেই, আপনারা অবশ্যই এই কাজ করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি সন্ধ্যাকালে পূজাটি করতে চান তবে আপনাকে সন্ধ্যা বেলা পর্যন্ত উপবাস করতে হবে। এক্ষেত্রে আপনি সন্ধ্যাকাল পর্যন্ত নির্জলা উপবাস করবেন, সন্ধ্যার পর ব্রত আদি সেরে ফল গ্রহণ করবেন। এতে আপনার একাদশী ব্রতও পালন হবে, আবার শিব ঠাকুরের ব্রতও পালন হবে। আর আপনারা যারা যারা দুপুর 12টা পর্যন্ত উপবাস করে শিব ঠাকুরের ব্রত পালন করতে চান, আপনারা দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস করবেন, এরপর আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। নিরামিষ আহার বলতে বন্ধুরা ফল খেতে পারেন, সাবুদানার পায়েস খেতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, সাবু আপনি গ্রহণ করতে পারেন। এইভাবেই আপনারা একাদশী ব্রতর উপবাস পালন করতে পারবেন। শিব ঠাকুরের পূজা এবং অভিষেকের ক্ষেত্রে পুষ্পাঞ্জলি অর্পণ, বিল্লপত্র অর্পণ, অভিষেক, আরতি অবশ্যই করুন। শিব ঠাকুরের এই ব্রত আপনি সকালে করতে পারেন, মধ্যাহ্নে করতে পারেন, আবার সন্ধ্যাকালেও করতে পারেন। এই একাদশী তিথিতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো ইষ্ট নাম জপ করা। সূর্যোদয়ের পূর্বে আপনারা এই দিন তুলসী গাছে জল দান করে নাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করবেন, তুলসী পরিক্রমা করতে পারেন। এরপর আপনি যদি চান শিব ঠাকুরের ব্রত পালন করবেন, সেটিও করতে পারেন। শিব ঠাকুরের উদ্দেশ্যে আপনারা বিল্লপত্র নিবেদন করবেন, পুষ্পাঞ্জলি, আরতি, ভোগ নিবেদন করবেন। পাশাপাশি বন্ধুরা শিব পূজার পরে অবশ্যই পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, রাধা গোবিন্দের চরণে শ্রীমদ্ ভগবত অধ্যয়ন করবেন। এই একাদশীতে আপনারা অবশ্যই কামিকা একাদশীর মাহাত্ম্য কথা পাঠ অথবা শ্রবণ করুন। বন্ধুরা, এইভাবেই আপনারা শুদ্ধভাবে একাদশী ব্রতও পালন করবেন, পাশাপাশি শিব ঠাকুরের ব্রত পালন করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনোরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমায় জানান। ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।